আপনার ফিস কত? থাক থাক, বলতে হবে না। যা ফিস তার পেছনে দুটো অন্যর আগে একটা বিল বানান, বিলটা পাঠিয়ে দেবেন, কাজ দিয়ে দেবো। কিন্তু কেসটা আপনাকে কাটতে হবে। আচ্ছা, আপনি এত বড় একটা উকিল হয়ে একটা ঝিয়ে নিলেন। আপনি ব্রাহ্মণ না? আরো নেই নাকি? জাতপাত মানেন না? আমরা মানি না। আসলে কি জানেন, এই পলিটিশিয়ান আর লয়ার এদের জাতপাত থাকতে নেই। আরে মেয়েটা নিজের ইনক্রিজ হয়েছিল, এখন বলতে নেই। আরে আমার ইমেজটা খারাপ করার জন্য না, এটা বিজেপি পক্ষের একটা চক্রান্ত। আমরাই তো ইলেকশন বুঝতেই পারছেন। এসব নোংরা মেয়ে ছেলেরা। আপনার পার্টির সুপ্রিমো আমায় প্রত্যেকদিন সকালে গুড মর্নিং মেসেজেস পাঠায়, আমি উত্তর দিই। আমার চোখে আসলে তার কোনো ইমেজ নেই, তাই আপনার পজিশনটা কোন তলানিতে গিয়ে ঠেকছে বুঝতে পারছেন তো? মেয়েদের গায়ে যারা জোর করে হাত দেয় তাদের একমাত্র শাস্তি ফাঁসি। আপনারও তাই হবে, আই প্রমিস। বসুন বসুন বসুন, পরিষ্কার করে দিয়ে যাবেন। ম্যাডাম, আউট, গেট আউট। ম্যাডাম, অচিন্তায় রণজয় কেসটা রিওপেন করার আর্জি জানিয়েছেন। আরে ওসব কিচ্ছু না, শুধুমাত্র নাম কেনার জন্য এসব করছি। আরে এটা কোনো কথা ছিল? কিছু বলার নেই। ওই যে চলো তো, ওই যে মূর্তিমান এলেন। এটা কেন করলে টুটুল? নাম কেনার জন্য? না, ওরম একটা ক্রিমিনালের ফাঁসি তুমি আটকে দিলে কেন? শুধু ফাঁসি আটকাইনি, কেসটা তো আবার খুলছে এখন। এই তোমার জন্য আমাদের পাড়ার আজ যে কি বদনাম হচ্ছে জানো? আত্মীয় স্বজনরা সে মুখে থুতু দিচ্ছে। আগে যখন ধরো মেয়েটাকে নিয়ে পানাকানি করো, বের হও এখান থেকে। তোর বাপ এসে থাকলে না লজ্জায় গলায় দড়ি দিত। কি বলে? এগুলো তো বলো বলো, আরেকবার বলো। কি গলায় দড়ি বলছে? না কি হয়েছে? তুমি এরকম বেঁকে আসছো কেন? না কি বলবে কিছু করবে না, এ গলায় দড়ি দিবে। একবার বলো, কি ভেবেছি কি তুমি? মারবে আমাদের? এই কি হচ্ছে কি? এই শান্ত শান্ত, টুটুল বাড়ি চলো। কোর্টের কথা এখানে বলতে হবে। বলতে হবে, কোর্ট সমস্ত কিছু দেখে শুনে ফাঁসি দিয়েছিল। টুটুলদা শুধুমাত্র হেডলাইন হবে বলে এই কাজটা করেছে। একদম ঠিক। এই যে শুনে কি দাদি, যে মেয়েদের সম্মান করতে জানে না তাকে তুমি বিয়ে করো। এই তোর থেকে শিখতে হবে এখন মেয়েদের সম্মান। তুই একটা কথা ভুলে যাচ্ছিস, অবাক হয়ে যাচ্ছি। দুপুরে কিন্তু টাকা, হ্যাঁ, তুই ছোট বলে তাহলে খুশি বলা যায়। ভুলে যাও না সে মায়ের জাত। আর আমার কথাই নিশ্চয়ই কোর্ট ফাঁসি ধরে। ওর কিছু প্রমাণ পেয়েছে, তা খতিয়ে দেখবে। তারপরে যদি প্রমাণে রণজয় দোষী, তাহলে ফাঁসি হবে। হ্যাঁ হবে। তুমি এখন যাও, কাজে যাও, যে যার জায়গায় যাও, আর এখানে মাথা ঠান্ডা করো, পাড়ায় ঝামেলা করো না। তুমি বাড়ি যাও। না, আমি একটু মাথা প্রণাম করে কত কি যে করো না। এটা কিন্তু ঠিক হচ্ছে না দাদি। তুমি থামো। শোনো টুটুল, এই মন্দিরে তোমার আর কোনো জায়গা নেই। বেশ হয়েছে, চল। আমার মেয়ে মারা গেছে, রণজয় ওকে রেপ করে খুন করেছে, এটা কোর্টে প্রমাণ হয়ে গেছে। তারপরে আবার কেন কেস রিওপেন হচ্ছে সেটা বুঝতে পারছি না আমি। নীনা প্লিজ শান্ত হও, বসো। নীনা, ডিফেন্সকে এভিডেন্স দিতে হবে যে আগের কেসে ডিসক্রিপেন্সিস ছিল, ওখানে ভুল বয়ান দেওয়া হয়েছে, ভুল এভিডেন্স ছিল, এটার কোনোটাই হওয়ার চান্স নেই। তাই এবারও কেসটা আমরাই জিতবো, শুধু লিগ্যাল প্রসেসটার জন্য তো একটু সময় দিতেই হবে। ওরা কি আবার সবাইকে ডাকবে? হ্যাঁ, আমি এখনো উইটনেস লিস্ট পাইনি, পেলে আমি সবাইকে প্রিপেয়ার করে দেবো। নতুন কাউকে ডাকতে পারে? হ্যাঁ, ডাকতেই পারে। ডিফেন্স যাকে ইচ্ছে ডাকতে পারে, আমিও পারি। ডিফেন্স যদি কোর্টে মিথ্যে প্রমাণ সাজিয়ে দেয় তখন? তাহলে কোর্টে সেটা মিথ্যাই প্রমাণিত হবে। না না, আমি আর পারবো না। আমি আবার একভাবে বলতে পারবো না যে আমার মেয়ে কিভাবে মরে পড়েছিল। এই এক কথা আমি পারবো না, এক প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। I can't handle this anymore. I can't handle this anymore. দুতি, it's late. দুতি মাম্মা, উঠে পড়ো। দুতি, 6:30 বেজে গেছে, it's very late. Now get up. দুতি,
আমি জানি নুপুরের জন্য এই সিদ্ধান্ত তুমি নিয়েছো। যেমন নুপুর তেমন দ্বিতীয় তো কারো সন্তান, তার প্রতি কোনো অভিযোগ করছো না তো? আমার কাছে কিন্তু নুপুর দুটি দুজনেই সমান, কারোর সাথে কোনো অন্যায় হতে দেবো না। মানে প্রাণ মারার চেষ্টা করবো প্রমাণ করার। তুমি আমাকে বিশ্বাস করতে বাবা? অন্যের মতো বিশ্বাস করি, কিন্তু সবাই তো তোমার বাবা নয়। সবার কাছে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। বলছি, নুপুরের কথা এতটা গুরুত্ব দিয়ে ভুল করছো না তো? মানে দেখো, ওর কাছে তোর বাবা নির্দোষ হবেই, তাই না? দেখ, বউ, আত্মীয় স্বজন, পাড়ার লোকজন, এরা রণজয়কে ভুল চিনতে পারে, তাহলে মেয়েও কি? আর নুপুরের কিন্তু মিথ্যে কথা বলার বয়স হয়নি। ও যখন বলছে রণজয় 8:30 ফিরেছে, তখন 8:30 ফিরেছে। রণজয়কে তো আমরাও চিনি। আচ্ছা সামনে সেখানে বাদ দিই, আমি নুপুরের সত্যি দেখাতে বাদ দিতে পারবো না। কিন্তু দেখো, লোকজন কিন্তু খুব খারাপ কথা বলবে, তুমি ভয় পেও না। টুরুমা, মাথাটা ঝোঁকাও। আমি তোমার জন্য মন্দির থেকে ফুল নিয়ে এসেছি, আর কানাইদা তোমার পেছনের গলিতে দাঁড়িয়ে আছে। তুমি পেছনের দরজা দিয়ে বেরিও। ঠিক আছে। এই তোকে যেটা আনতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ হ্যাঁ, হাফিজের বইটা এনেছি। না, আমার আগে পড়ে দাও। ফাঁসি আটকানো কি বলবে? ম্যাডাম, নতুন এভিডেন্স কি আছে? আচ্ছা, এরকম ভাবে ফাঁসি আটকানো আগে কি কখনো হয়েছে? আমি বুঝতে পারছি না আপনারা ফাঁসি আটকানো নিয়ে এত আশ্চর্য হচ্ছেন কেন? যতদিন না পুরুষেরা হার মানতে শিখবে ততদিন তো এই একই লড়াই মেয়েদের বারবার লড়তে হবে, তাই না? তাই আমি লড়বো, দ্বিতীয় লড়বে। এক্সকিউজ মি প্লিজ। আবার কি নতুন নাটক শুরু করলে? এমন কিছু নাও কেন যে লজ্জায় মুখ লুকাতে হয়? বুঝিনি, সব কিছু বুঝে যেত তাহলে তো হয়ে যেত। আমার বাঁচাও, আমি তুমি কি করছো? মায়ের দিব্যি আরে ওঠো। তুমি যদি আমার মনের মতো হয়, আমি সব ওই কাজ করতে পারি, আমাকে বাঁচাও। ঠিক হয়ে যাবে, ওঠো। আমি করি, আমার কথা কেউ শুনছে না। শুনি কি বলছো? আরে ওঠো, ওঠো। বাঁচাও টুটুল, আমি আমি শুনবো তোমার কথা, আমি শুনবো, আমি তোমার কথা সব শুনবো। মাথা ঠান্ডা করো। জল খাবে? ও কেমন আছে টুটুল? চিকিৎসা চলছে, ভালো ডাক্তার দিয়েছেন। আর নূপুর, ও তোমার কাছে আছে? তুমি তোমাকে চিঠি দিয়েছে। সেদিন দুটিকে বাড়ি পৌঁছানোর পর কি কি হয়েছিল সবটা একদম মনে করে বলো, কিছু বলবে না। হ্যাঁ বলো, সময় খুব কম। সেদিন 7:30 নাগাদ আমরা বাড়ি পৌঁছেছি। গুড নাইট দিদি। গুড নাইট। কটা বাজে? তোমার 6টায় শেষ হয়ে যায় না পিয়ানো ক্লাস? এখন 7:30 বাজে, এত দেরি হলো কেন? ওই আর কি, স্পেশাল ক্লাস, নতুন টিউন শিখছিলাম। দেরি করবে না, খেয়ে নেবে, আমাদের ফিরতে রাত হবে। কি ব্যাপার, মেন সাহেবের কি হয়েছে? ওটা কেন? জানি না ম্যাডাম। তোমার মেয়েও তো বড় হচ্ছে, সাবধানে রেখো। এত মুড সুইংস হয় না, সামলানো যায় না। গুড নাইট রণজয়। পার্ক করে চলে যাও, সকাল 8টায় এসো। হ্যাঁ স্যার। ও কাল গাড়িটা দিয়ে দিও। হ্যাঁ স্যার।
শোনো, রোজ যে ওভারটাইমটা করো তার জন্য আলাদা পেমেন্ট পাও? কাজের সময় সবসময় টাকার কথা ভাবলে হয় মাসিমা? হোয়াট রাবিশ, টাকার জন্যই তো কাজটা করো। শোনো, আমি ওই চ্যাটার্জিদের থেকে 5,000 টাকা বেশি দেবো। গাড়িটা চালাবে আর বাজার করে দেবে। আমি মাছলি চিকেন খাই আর একটু ফ্রুটস। বেশি সময় লাগবে না। তোমার মতো ট্রাস্টেড একজন চাই। আমি এই চাকরিটা ছাড়তে পারবো না মাসিমা। দাদা বৌদি আমার পরিবারের মতো। স্টিল ইউ থিঙ্ক? ওকে, আসি। এসো।